হ্যালো বন্ধুরা, আমি দীপানিতা একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা বলো ব্লগটা কেমন লাগলো। তো দেখো, আজকে 21শে জুলাই আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, একটু নবদ্বীপ যাব গঙ্গা স্নান করতে। এই দেখো, টোটো উঠেও পড়েছি। যাচ্ছি হচ্ছে আমি, আমার মা, শাশুড়ি আর ছেলে আর আমার বাবা। ছেলে তো রীতিমতো বাবার পাশে বসে পড়েছে, যেহেতু সামনে বসলে একটু ভালোভাবে চারিদিকটা দেখা যাবে, আরও এনজয় করতে করতে যেতে পারবে। তো আমরা টোটো করে যাচ্ছি নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাটে। তো আজকে যেহেতু 21শে জুলাই ছিল, রাস্তাঘাটটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। মানে যত লোকজন দেখছিলাম, তো বেশিরভাগই নবদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছে, আর না হলে নবদ্বীপ থেকে ফিরছে গঙ্গা স্নান করে। তো দেখো, আমরা চারিদিকটা দেখতে দেখতে নবদ্বীপের দিকে যাচ্ছি। তো খুব শিগগিরই পৌঁছেও যাব। এ দেখো, বলতে বলতে পৌঁছেও গেলাম। নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাটে আমরা চলে এসেছি। এবার যাব টিকিট কাটতে, যেহেতু নৌকো পার হব। তো টিকিট কেটে আমরা যাচ্ছি নৌকোয় উঠবো বলে। তো দেখছো নৌকোয় কীরকম ভিড়, রীতিমতো লাইন দিয়ে আমাদের নৌকোয় উঠতে হয়েছে। আজকে এতটাই নবদ্বীপ ঘাটে ভিড় হয়েছিল, যেহেতু দিনটা খুব ভালো, বেশিরভাগ মানুষই গঙ্গা স্নান করতে যাচ্ছিল। তো দেখো, আমরা নৌকোয় উঠে পড়েছি, এবার ওই পারে যাব। আকাশটা দেখছো কত সুন্দর লাগছে। দেখো, আমার মা এখনও ছেলেকে নিয়ে এবার আসতেই পারেনি। আমি তো তাকাতেই পাচ্ছিলাম না, এতটা রোদ উঠেছিল। কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিও তো করতে হবে কষ্ট হলে। দেখো, বক বক করতে করতে চলে এসছে এই পারে। তো আমি একটু আগেই নেমেছি, যেহেতু ভিডিওটা করছি, মারা এখনও নামতে পারেনি। তো এই দেখো, দেখছো মায়াপুর ইস্কনের মন্দিরটা কত সুন্দর লাগছে। রোদটা পড়েছে বলে আরও বেশি চকচক করছে ওই ওপরের মাথার চূড়াটা। এ দেখছো, এই নৌকোটা মায়াপুরের দিকেই যাচ্ছে। কত ভিড়। তো আমাদের তো আজকে আর মায়াপুর যাওয়া হবে না, তো অন্য যেদিন যাব তোমাদের সাথে পারলে কোনো ছোট্ট ব্লগ একটু শেয়ার করব। কথা বলতে বলতে আমরা এই দেখো স্নানঘাটে চলে এসেছি। স্নানঘাটেও আজকে প্রচণ্ড ভিড়। আমি এতবার নবদ্বীপ এসেছি, এরকম ভিড় না। তো স্নান সেরে আমরা রেডি হয়ে গেছি, একটু যাবো পোড়ামাতলায় মাকে পুজো দিতে। তো চলো যাওয়া যাক। আমরা এই যাচ্ছি পোড়ামাতলা মায়ের কাছে। তো চলেও এসেছি, মায়ের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে একটু মা পোড়ামার গাছটা চারিদিকটা একটু প্রদক্ষিণ করে একটু মাকে প্রণাম করে আমরা এগোচ্ছি। তো এখন দুপুর টাইম, তো এই টাইমে মা পোড়ামার মানে আবার পুজো হয়, তো এই টাইমটা একটু পুজো হচ্ছিল, তো ভিড়টা খুব বেশি ছিল। আমি তার মধ্যে থেকে যেটুকুনি পেরেছি তোমাদের জন্য একটু ভিডিও করেছি। দেখো, তোমরা মাকে দেখতে পাচ্ছ, মার পুজো হচ্ছে। তো ফাইনালি পুজো ডান। এবার আমরা ফিরবো বাড়ির পথে। তো বাবা তো আসেনি, বাবা দাঁড়িয়ে আছে টোটোর ওখানে। দেখো, আমরা যাচ্ছি, নৌকোয় উঠে পড়েছি। নৌকো এই মানে বাড়ি যাওয়ার পথেও নৌকোটা প্রচণ্ড ভিড় ছিল। দেখছো এই নৌকোটাতেও কেমন ভিড়, মানে একটা নৌকো আজকে দেখলাম না ফাঁকা। এরকম আকাশ সঙ্গে গঙ্গা আর এরকম নৌকো, মানে পরিবেশটা একটা আলাদা। আমার ছেলে তোমাদেরকে বাই বলছে। তো চলো, আজকের ব্লগটা এইটুকুনি। তোমরা বলো ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।